গরমে সবার কথা ভেবে আজকের একটা তেঁতো স্বাদের এই উচ্ছের শুক্তো নিয়ে এসে হাজির হলাম আপনাদের সামনে। এই শুক্তোটা আমি সকাল 4টের সময় বানাচ্ছি, এখন ভোরবেলা। এসব বানিয়ে নিয়ে আমি আজকের হসপিটাল যাব আমাদের চেক আপের জন্যে। ঠিক আছে, এত কথা আপনারা শুনবেন কেন, দেখুন কেমন করে বানাই একটু দেখে নিন প্লিজ। আমার এটা একটু দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আসুন আমার রান্নাঘরে চলে আসুন, টাটা। শুক্তো বানানোর জন্য আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে 5 ফোড়ন আর সর্ষে, এটা আমি শুকনো গুঁড়ো করে নেব, ভেজে গুঁড়ো করে নেব, একটা শুকনো মশলা তৈরি করে নেব। ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব, সর্ষে আর 5 ফোড়ন। আবারও গ্যাস জেলে কিছুটা তেল কড়ায় দিয়ে দিয়েছি আর বড়ি কিছুটা ভেজে নেব। এই বড়িটা আমার হাতের তৈরি, যদি ঘরে না থাকে তাহলে কিনেও করতে পারেন। বড়িটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব এই তেলে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, অল্প করেই করছি, সব সবজি দিতে দিতে অনেকটা হয়ে যায়। আমরা দুজন লোক সেই হিসেবে করছি, আপনাদের বাড়িতে যেমন লোক থাকবে সেইভাবে আনাজগুলো কেটে নেবেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। ওই তেলে এবার উচ্ছেগুলো ভেজে নেব, একটু ভালো করে কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলে আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমার তেজপাতাটা কম আছে, আনা হয়নি, আপনাদের থাকলে একটু বেশি করে দিয়ে দেবেন, ভালো লাগবে। এটা আমি ফোড়নে দিয়ে দেব। ডাঁটা বাদে বাকি সবজিগুলো সব আমি ওতে দিয়ে দেবো। সবজিগুলো আমি 1 মিনিট মতন কষে নেব। এই সবজির মধ্যে আমি গাজর, শিম, মিষ্টি আলু, এমনি আলু, তারপরে কাঁচকলা সব কিছু দিয়েছি। 5 ফোড়নের সঙ্গে সবজিগুলো কষতে কষতে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি ওতে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও একটু কষে নেব। এই সময় সামান্য একটু হলুদও দিয়ে দেবো। এইবার ডাঁটাগুলো ওতে দিয়ে দেবো, দিয়ে আদা আর একটু রাঁধুনি একসঙ্গে বাটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষে নেব। কষে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, 2 মিনিট মতন হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার এতে আমি একটু দুধ দিয়ে দেবো। 1 কাপ মতন দুধ আছে এতে, এই দুধটা দিয়ে দেবো। তার সঙ্গে সমপরিমাণ জলও দিয়ে দেবো। একটু বেশি করেই জল দিলাম। এটা এমনি পুরো দুধেও করা যায়, তাতে এটা আরও বেশি একটু ঘন মতন হয়ে যায়। এবার আমি এটা ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। নিয়ে এটা একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে এতে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতন। এটা চিনি দিয়ে দেবো, এই যে 1 চামচ মতন চিনি দিয়ে
এইসব আগে থাকতে ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়িটা এই সময় দিয়ে দেবো। দিয়ে ঢাকা খোলা অবস্থায় 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ওতে আমি একটু গাওয়া ঘি দিয়ে দেবো। শীতকাল এটা জমে গেছে ঘিটা, শীতের মতন। আর একটু ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম, সর্ষে আর 5 ফোড়ন ভাজা ছিল সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। এই গন্ধটা যাতে মশলা আর ঘিয়ের গন্ধটা এর সঙ্গে সেট হয়ে যায়। এটা গরমকালের একদম পারফেক্ট। এটা খেলে খুব ভালো লাগবে, যে রুচি আসবে মুখে, করে খাবেন এই সময়। আমি 2 মিনিট পরে আবার ফিরে আসছি। এটা আমি ঢাকা দিয়ে রাখছি, গ্যাস অফ করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে ঢেলে ফেললাম। বন্ধুরা, শুক্তোটা আমার হয়ে গেছে। এইভাবে গরমকালে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, টাটা।